আমরা প্রথমেই যে বিষয়টির উপর আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে হাত উঠাইয়া দোয়া করা, মুনাজাত করা যাবে কি যাবে না, এই বিষয়টির উপরে আমরা কথা বলব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমাদের কিশোরগঞ্জ তাহলে একটা মসজিদ নিয়ে কথাবার্তা হচ্ছিল। সেভাবে খুব অল্প সময়ের মধ্যে একদিনের ব্যবধানে আসতে হবে, না হলে একটু বিজয় হবে। করোনা ভাইরাস এভাবে এত স্বল্প সময়ের মধ্যে একটা পাঁচ টাকা ঠিক হয়নি, অন্তত এক সপ্তাহ সময় লাগে। তারপর আমরা এসে উপস্থিত হয়েছি। আসলে আকিদার দিক থেকে আহলে হাদিস সালাফিতে কোনো পার্থক্য নেই। এই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তো লাভ করা আমার কাছে, সাদত তাহাবি এবং আবু জাফর তাহাবি এটা আমার কাছে, মুসনাদুল ইমাম আবু হানিফা আমার কাছে রয়েছে, সামনে বেড়াতে আসো। আমরা এগুলো স্টাডি করি, পড়াশোনা করি। আলহামদুলিল্লাহ সৌদি আরবে হানাফি মাযহাবের লেখা আকিদার কিতাব পড়ানো হয় বিশ্ববিদ্যালয়গুলোতে। এই দিক থেকে আহলে হাদিস হানাফির আকীদার দিক থেকে কিতাবে কোনো পার্থক্য আছে, তেমন কোনো পার্থক্য আছে বলে আমাদের জানা নাই। যা সৃষ্টি করেছে আমরা নিজেরা সৃষ্টি করেছি। ঠিক সংবিধান অনুযায়ী বাংলাদেশের সংবিধান মানতে আমরা বাধ্য। যে কোনো মাযহাব, যে কোনো মত, যে কোনো জায়গায় তারা নিজস্ব জায়গায় মসজিদ স্থাপন করতে পারে, তারা তাদের ভাবমতো ইবাদত করতে পারে, এটা বিরোধিতা করা নিষিদ্ধ। 3 নম্বর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনায় প্রথম অবতারণা করছি, সেই বিষয়টা এমনই গৌণ বিষয়, কোরআনে কারীমের সূরা আল আরাফের 2 জায়গায় এসেছে, তোমরা দোয়া করো, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান, তোমরা আল্লাহকে ডাকো খুব বিনয়ের সাথে, ভীতির সাথে, গোপনে। ওই সূরা আরাফে শেষের দিকে এসেছে যে ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো বিনয়ের সাথে, গোপনে, দুনাল জাহরি মিনাল কাউল, শব্দ করে নয়। সাহাবীগণের একদল, সহিহ বুখারীর হাদিস, পাহাড়ে উঠছিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে বলছিলেন। আল্লাহ নবী বললেন, ইন্নাকুম লা তাদউনা আসুম্মা, তোমরা কোনো বহেরা বধিরকে ডাকছো না, এর বাউ আস্তে ডাকো। এখান থেকে হানাফি মাযহাবের আলেমেরা দলিল নিয়েছেন, আল আসলু ফিদ দুআ আল ইখফা, সম্মিলিত মোনাজাত জোরে দোয়া করা হানাফি মাযহাবে নাই, আমার স্টাডি অনুযায়ী নাই, হেদায়েতেও নাই। ইমাম উমদাতুল কারির লেখক আল্লামা বদরুদ্দিন আইনি উনি নিজেই লিখেছেন, আস-সুন্নাতু ফি দুআ আল ইখফা, দোয়া করতে হবে গোপনে। ঠিক একই কথাই লিখেছেন আল্লামা আহমদ আলী সাহারানপুরি, যিনি শাইখুল হিন্দ মাহমুদুল হাসানের উস্তাদ, শাইখুল হিন্দ মাহমুদুল হাসানের উস্তাদ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, তিনিও লিখেছেন আল আসলু ফি দুআ আল ইখফা, হানাফি মাযহাবে কোনো অবস্থাতেই সম্মিলিত দোয়া, জোরে দোয়া করার কোনো বিধান নাই। আমি এই সংক্ষেপ কথাটুকু বলেই আমি আর কথা বাড়াচ্ছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة، وقال أيضا الدعاء مخ العبادة أو كما قال النبي عليه الصلاة والسلام। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত সময়ে আমার কাছে যে বিষয়টি উত্থাপন করা হয়েছে সেটি হইল সম্মিলিতভাবে ফরজ নামাজের পরে দোয়া করা প্রসঙ্গ। সম্মিলিতভাবে ফরজ নামাজের পরে দোয়া করা প্রসঙ্গ। আমি এখানে জি না, এক নয়, দুটা একই বিষয়। যদি আপনি ভিন্ন কোনো কথা বলতে চান তাহলে আপনি সামনে বাড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া বলছেন, আমি দোয়া বলবো। এবার আমি বলছি, আমি বিচারক দ্বয়কে বলবো, আমার কথার প্রাথমিক অবস্থাতেই যদি আমার কথাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে কোরআন এবং হাদিসে লোগাতে ইসতিলাহের মধ্যে যে ভাষা আছে আমি সেই ভাষাই ব্যবহার করব ইনশাআল্লাহ। যদি বিচারক দ্বয় কিংবা উপস্থিতদের কাছে আপত্তিকর মনে হয় পরবর্তীতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। বাবু মা জা ফি দুআ বাদাল মাকতুবা, এখানে আসারুস শোনে, এখানে আমি বলি আসারুস সুনান নামক কিতাবের মধ্যে যদি আপনি এই বিষয়টাকে একজন আলেম মানুষ, আপনি এই বিষয়টাকে যদি আসলে বিষয়টাকে দোয়া মোনাজাতের মধ্যে আমার পার্থক্য, আমি দোয়া বললে হযরত বড় দুইজনের এখানে বসছে, একটা মিউচুয়ালের ব্যাপার।
যেহেতু আমি ওনাকে জানতে চাচ্ছি, আমি দোয়া এবং মোনাজাতের মধ্যে কোনো পার্থক্য দেখি না। আপনি বলে গেছেন। আপনি কেন বললেন? আমি বলছি, আমি আবারও বলছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু পরিচালনার কথা বললো না। আসার সুনান নামক কিতাব হযরত হাসান নিবাবী রাহমাতুল্লাহ যার ওয়াফাত হইল 1222, তিনি বলেন বাবু মা জা ফি দুআই বাদাল মাকতুবা। عن ابي امامه رضي الله تعالى قال قيل يا رسول الله اي الدعاء يسمع قال جوف الليل الاخر ودبر الصلاه المكتوبه رواه الترمذي। তিনি বলেছেন وقال هذا حديث حسن। এক নম্বর এর মধ্যে আছে আখরাজাহুল হাইতামি ফি মাজমুজ জাওয়ায়েদ 2891 নম্বর হাদিসে উল্লেখ আছে। তারপর তিনি আরো একটা বাব অধ্যায় কায়েম করছেন, তিনি বলছেন বাবু রফাইল ইয়াদাইনি ফি দুআ। সেখানে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে দুইটা হাদিস, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস উল্লেখ করেছেন। তিনি বলেন عن عائشة رضي الله تعالى عنها قالت إنها رأت النبي صلى الله عليه وسلم يدعو رافعا يديه يقول اللهم إنما أنا بشر فلا تعاقبني أيما رجل من المؤمنين آذيته أو شتمته فلا تعاقبني فيه। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার আদাবুল মুফরাদ নামক কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হযরত হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন হুয়া সাহিহুল ইসনাদ, তার মানে এই হাদিসের যে সনদ সেটি সহিহ। তিনি আরেকটা হাদিস হযরত আয়েশা থেকে বর্ণনা করেন قالت رأيت رسول الله صلى الله عليه وسلم رافعا يديه حتى بدا ضبعه يدعو। এটাও বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জুজু রাফিল ইয়াদাইন যে কিতাব আছে ওই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, এবং এই কিতাব সম্পর্কে হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি সাহাহাহু ইবনে হাজার শব্দটা উল্লেখ করেছেন। 3 নম্বর হাদিস হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি قال رسول الله صلى الله عليه وسلم إن ربكم حي كريم يستحيي من عبده إذا رفع يديه أن يردهما صفرا। হাদিসটি উল্লেখ করেছেন হযরত আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি, তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সহ আরো অনেকে উল্লেখ করেছেন। তিনি বলেছেন তিরমিজি রাহমাতুল্লাহ হাদিসের সনদ সম্পর্কে ওয়াহাসানাহু, তথা এই হাদিসের সনদ হাসান। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারি 11 নম্বর খণ্ড 121 নম্বর পৃষ্ঠায় বলেছেন সনাদুহু জাইয়িদুন। এই 4টা হাদিসের সম্মিলিত এই 4 হাদিসের দ্বারা সাবিত হইল নামাজের পরে না বরং মুতলাকান দোয়া করা বৈধ হবে। তবে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করার হাদিস এখান থেকেও বোঝা যায়। তাছাড়াও আমার এখানে যে আমার প্রস্তাব আছে, যে সিটি আছে, এখানে মুস্তাদরাকে হাকিম ইলাউস সুনান থেকে আরও একাধিক কিতাব থেকে উল্লেখ আছে, যা আমি উপস্থিতির সময় সংকীর্ণতার কারণে আমার উপস্থাপনা আমি এখানে পেশ করলাম ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। জি না, কিতাব থেকে বেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসআলুল্লাহ আত-তাওফীক। আলহামদুলিল্লাহ, আমাদের যে ভাইজান সম্মিলিত মোনাজাতের উপরে যে দলিল উপস্থাপন করেছেন, হ্যাঁ, ফরজ সালাতের পরে সম্মিলিত দোয়া বা সম্মিলিত মোনাজাতের ব্যাপারে যে হাদিসগুলো উনি উল্লেখ করেছেন, এই হাদিসগুলোর আমাদের কোনো জবাব দেওয়ারই দরকার নেই, কারণ এগুলো বিষয়ের সাথে মোটেও একটাও সামঞ্জস্যপূর্ণ না। এই হাদিসগুলো আমি জানি, আরও কত জানি আমি দেখাই দিতেছি আপনাকে। আমার কাছে দোয়ার হাদিস এখানে মজুদ আছে 2922টি। 2922টি আমার কাছে দোয়ার হাদিস আছে। উনি 4টা বলছে। এগুলো 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 বললে 1 মাস লাগবে তেলাওয়াত। হ্যাঁ, 2000। আচ্ছা, আমি আপনাকে ভাগ করে দিচ্ছি। ইবনুস সুন্নি লিন-নাসাই, ইবনুস সুন্নিতে আছে 773টা। তারপরে আমলুল ইয়াউমি ওয়াল লাইলা, আমলুল ইয়াউমি ওয়াল লাইলা ইবনুস সুন্নিতে আছে 773, আমল নাসাইতে আছে 1149, আর আল আজকার নবী আমার কাছে যেগুলো আছে আর কি, হ্যাঁ, 1000। মোট হলো 2922টি হাদিস। হ্যাঁ, এটা এখন কেন? এখন আমি কথা বলি, তারপর আমি কথা বলে শেষ করি, তারপর হ্যাঁ বুঝিস। আচ্ছা, আর কথা বলতে দেন আমাকে। এরপরে হলো হাত তুলে দোয়া করার হাদিস আছে 100টি। হাত তুলে দোয়া করার হাদিস আছে 100টি আমার, হ্যাঁ, আর 100টির তালিকা পাওয়া যায়
কিন্তু আমার কাছে এখানে মজুদ আছে 70টি হাত তুলে দোয়া করা। তারপরে যেটা আর কি সম্মিলিত মোনাজাত, সম্মিলিত মোনাজাত এটা কিন্তু শুধু দোয়া না, এটা হলো বিশেষ ধরনের মাসলা, এটাই হলো মাসলা, সম্মিলিত মোনাজাত। এই মাসালা, এটা হলো সম্মিলিত মাসালা। যাই হোক, তো এইটা মূলত আমাদের বিতর্কের বিষয়। আমার ওই 2900টা হাদিস আর 100টা হাত তুলে দোয়া করার হাদিস, 70টা হাদিস, এগুলো আমাদের একটারও প্রয়োজন নেই। এতগুলো আছে কিন্তু আমার একটারও দরকার নেই। আমার সম্মিলিত মোনাজাতের ব্যাপারে দলিলের দরকার। সম্মিলিত মোনাজাত বলতে হলো যে সালাতের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আর সাহাবায়ে কেরাম আমিন আমিন বলেছেন, যেটা আমরা করি, আপনারা করেন, যেটা মসজিদগুলোতে এবং বিতর্কিত মসজিদে যেটা চালু আছে, যেটা হলো সমস্যা। এরই তো হলো সমস্যা। এই দোয়া নিয়ে কোনো সমস্যা না, হাত তুলে নিয়েও কোনো সমস্যা নাই, ঠিক আছে? সমস্যা হলো সম্মিলিত মোনাজাত নিয়ে। আর অথচ সম্মিলিত মোনাজাতের বিষয়ে এখন আরেকটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখবো। সম্মিলিত মোনাজাতের ব্যাপারে একটা প্রশ্ন রাখবো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত মোনাজাত বা মোনাজাত এটা নামাজের ভিতরে করতেন না সালামের পরে বাইরে করতেন? এটা একটা প্রশ্ন। এমনিভাবে মোনাজাতের কিছু দোয়া আমরা নির্ধারণ করে রেখেছি নামাজ শিক্ষা বইগুলোতে। মোনাজাতের দোয়া দেওয়া থাকে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মোনাজাতের দোয়াগুলো সালামের আগে পাঠ করতেন না পরে পাঠ করতেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত যে করতেন, এই ব্যাপারে একটা হাদিস হলেই চলে। আপনার বিষয়টাকে আপনি বলেন, আপনার দাবি বোঝা গেছে? একটা হাদিস না, এই 4টা না, এই 2900টার মধ্যে নাই। আর 100টা বা 70টা যেটি আমার কাছে আছে লিখিত ভাবে, এখানে 70টা রফুল এদেন হাত তুলে দোয়া করার যে হাদিস আছে 70টা, এর মধ্যে নাই। তো আপনারা কোথা থেকে পেলেন ওইটা আমার দেখার দরকার। এই যদি যেহেতু সেহেতু অতএব সুতরাং দিয়ে না, হাদিসের মাধ্যমে দেখাবেন। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা হাদিসের ভিতরে রসুলের মোনাজাত, বা ওটাকে সম্মিলিত মোনাজাতও বলা যায়। সেটা কিভাবে? সালাতের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইন্না আহাদাকুম ইযা কামা ফি সলাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আমি একটা কথা বলি, এই যে আমার কাছে মজুদ আছে। এই যে শোনেন, এই যে আপনি একটা দলিল চান, ওরা কি বলে একটা দলিল দেখুন। আচ্ছা, আমার খালি একটাই প্রশ্ন। আমি আল্লাহর যেভাবে বললাম, আল্লাহ রসুল মোনাজাত করতেন বা সম্মিলিত মোনাজাত মানে মুক্তাদি নিয়ে, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদি নিয়ে যখন একসাথে সম্মিলিত অবস্থায় আছেন, আর এই অবস্থাটা হলো তাকবীর টু তাসলিম। হাদিসে পাওয়া যাচ্ছে, এই যে সহিহ বুখারী 405, 413, 431, 417 আর 1200, এগুলোর মধ্যে আছে। আমরা এই যে বের করে আপনাকে দেখাবো এতগুলো। আপনি এখন আমরা বলবো যে আপনারা সম্মিলিত মোনাজাত বা আল্লাহ রসুল নামাজের পরে মোনাজাত করেছেন এই মর্মে, বা রব্বানা আতিনা ফিদ দুনিয়া মোনাজাতের দোয়াগুলো পড়তেন, এটা কি সালামের আগে পড়তেন না পরে পড়তেন? যদি আপনারা এই আগে পড়তেন না পরে পড়তেন, এটার যদি দলিল আপনারা বের না করে দিতে পারেন, তখন আমি আর আপনাদেরকে বের করে দিব যে আল্লাহ রসুল মোনাজাতের দোয়া মোনাজাতের ভিতরে তাকবীর টু তাসলিমের মধ্যে পড়তেন। আল্লাহ আর সালামের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পড়তেন সেগুলো হলো আজকার। সেগুলো কি আজকার? এগুলো প্রায় 15টা দোয়া, 15টা দোয়া রয়েছে। এই 15টা দোয়া আপনাদেরকে পরবর্তীতে বা পর্যায়ক্রমে আমি 15টা দোয়া আপনাদেরকে, যেটা 15 থেকে 20 মিনিট লাগবে পড়তে, এতে করে প্রচলিত তথাকথিত সম্মিলিত মোনাজাতওয়ালারা কোনো টাইমই পাবে না।
যদি যেহেতু সেহেতু জোড়াতালি ইঞ্জিনিয়ারিং সেটিং এগুলোর মাধ্যমে না, স্পষ্ট হাদিস যেভাবে বললাম এইভাবে দয়া করে ওই সব হাদিসগুলো দিবেন না যেগুলো আগে 4টে দিয়েছেন, আর আরো 72টা আছে হয়তো, মানে আমার তালিকার ভিতরে। ঠিক আছে, একটু আগে বলছেন এগুলো চলবে না, আপনার মুক্তি হ্যাঁ ঠিক আছে। তো একটা দলিল, একটা অ্যাপ্রোপ্রিয়েট দলিল, সম্মিলিত মোনাজাতের উপরে একটা দলিল চাই। ঠিক আছে, হ্যাঁ, যেহেতু সেহেতু অতএব দিয়ে না, বাংলা দলিল না, এটা হাদিসি দলিল চাই। জি 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 দোয়া করা যাবে না, এইটা আমি বুঝাইতেছি। বুঝেই তো হবে না। আমরা যে শীত দিছি শীত জমা দেব। আরে ভাই শোনো, কথা বলছো, এবাদত কোনোদিন না দিয়ে সাবেত হয় না, এবাদত দলিল দিয়ে সাবেত হয়। জি বেশক। যদি বলো যে না, যেগুলো দলিল নেই সব চাই, দুনিয়ার সব বেদাত সাবেত হয়ে যাবে। তো বুঝি না রে ভাই, উসুল তো এবাদত এই যে তুমি আবার কথা বলো না, এইটা যে এবাদত, তোমার দলিলটা প্রমাণ করতে হবে যে না করবে তার দলিলটার দরকার নেই। এটা এবাদত, উসুল তো তুমি জানো ভাই। সবাইকে আমি এই জন্যই কিছুক্ষণ আগে একটা কথা বললাম, উসুল তো তুমি আমরা জানো। আমাদের দাবিকে সাব্যস্ত করার ক্ষেত্রে যদি কোনো দলিল পেশ করি, এই দলিলটাকে যদি আপনারা অস্বীকার করেন, অস্বীকার কে করবে? করণীয়। এটা হাদিস, বিষয়ের দলিল নিয়েছেন। বিষয়বস্তুর উপর হাদিস দেওয়া নেই তুমি, হযরত আমি বলি, তাহলে আপনারা আমাদের দাবিকে মেনে নিলেন? বিষয়বস্তুর মধ্যে যাও নেই তুমি, এখন বলতেছেন আপনি জাননি, হ্যাঁ। এই যে জাননি অস্বীকারটা করলেন, তার তর্ক করে সময় নষ্ট করো না ভাই। সম্মিলিত মোনাজাতের একটা হাদিস দাও। আপনি একটু আমাকে বলতে দেন। না তুমি মেলা বলছো, তুমি পরিচালক। স্যার আমি 1 মিনিট বলি, সম্মিলিত মোনাজাতের একটা দলিল দাও, আর হানাফি মাযহাবে জায়েজ এর তুমি প্রমাণ করো। আমি বলি দিই হানাফি বেকায় জায়েজ আছে কিনা সম্মিলিত ভাই, 1 মোনাজাত? মিনিট দিবেন আমাকে সময়? হানাফি না জায়েজ। শিখে পাচ্ছেন না আপনি? সঞ্চালক সাহেব, বিষয়বস্তুর উপর কোনো কথাই নেই এখানে। এই উমদাতুল কারি, এই সহিহ বুখারী, এই হেদায় আমি সব নিয়ে আসছি। যেটা আমাদের কাছে আছে। আছে ভাই কর। সম্মিলিতভাবে যেই কথাটা, সেই কথাটা ওখানে চাই। বিচারকদ্বয়কে আমার মাসালাটা বুঝানোর সহজ করার লক্ষ্যে ওনারাও আলেম, সবই বুঝছে ওনারা। বলছিলাম, কিন্তু দুঃখজনক না হলেও বলতে বাধ্য হচ্ছি, উনি দলিলটা বুঝতে কিংবা আমার শিখতে পড়তে একটা দলিল সম্মিলিত মোনাজাত পক্ষে দাও, বাস কথা শেষ। বলছিলাম, সেখান থেকে হযরত হানিফ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু ভাই অরিজিনাল কিতাব থেকে দেখান, যদি অরিজিনাল কিতাব থেকে আমি দেখান। দলিল বুঝিনি। এই ভাই, অরিজিনাল কিতাব থেকে দেখান, অরিজিনাল কিতাব থেকে দেখান। আমি বলি, নোট না, অরিজিনাল কিতাব দেখান। আমি বলছি আপনাকে, তখন তো বাধা দিই, আপনাদের কথা বাধা দেন কেন? আমি আবারও বলছি কথাটা। কিভাবে করেন? আপনারা যখন কথা বলছেন বাধা দিচ্ছেন না? আমি বলছি, আমি বলছি সম্মিলিত মোনাজাতের একটা হাদিস দাও। আপনাদেরকে বাধা দিচ্ছি কথা বলার সময়। জিনিসটা আমি চাই। এই যে ওইটাই আপনারা বলছেন, এনারাও বলছেন, কি দলিল লাগে এটা আমি চাই। আপনি একটু জি। please একটু হযরত হাবিব ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো দল একত্রিত হয়ে তাদের একজন দোয়া করে থাকে আর অপররা আমিন আমিন বলে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাদের দোয়াকে অবশ্যই কবুল করেন। মুস্তাদরাকে হাকিম, হাদিস নম্বর 5478 নম্বর। মুস্তাদরাকে হাকিম, হাদিস নম্বর 5478। 2 নম্বর দলিল, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো জামাত কোনো বিষয় প্রার্থনা করার জন্য আল্লাহ তাআলার দরবারে হাত তুলে আল্লাহ তাআলার উপর ওয়াজিব হয়ে যায়, তিনি তাদের প্রার্থিত বস্তু তাদের হাতে দিয়ে দিবেন। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 1488। আবু দাউদ শরীফ, হাদিস নম্বর 1488। 3 নম্বর দলিল, 3 নম্বর দলিল, ইতিহাসে হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা সুপ্রসিদ্ধ। বাহরাইনে মুরতাদদের বিরুদ্ধে আমি কথা বলছি, আমি আমার এই দলিলকে, আমাদের উত্থাপিত বিষয়বস্তুকে আমি জিজ্ঞাসা করতেই পারি। উপস্থিতি সবাইকে বলতেছি, আমি আমার উপস্থিতি সবাইকে বলছি, আমি আমার দাবিকে সাব্যস্ত করার জন্য একাধিক হাদিস সম্বলিত একটি শীট বিচারকদ্বয়ের সামনে পেশ করছিলাম, কিন্তু ওনারা সেটার উপরে চক্ষু বুলাইতে সক্ষম হননি, যে কারণে আমি ওনাদের কাছ থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি যে আমি আমার শীটে যা আছে উত্থাপিত বিষয়গুলো ওনাকে পেশ করি। 2টা হাদিস পেশ করছিলাম। 3 নম্বর হাদিস, ইতিহাসে হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা সুপ্রসিদ্ধ। বাহরাইনের মুরতাদদের বিরুদ্ধে 11 হিজরিতে যে লড়াই হয়েছিল তাতে তিনি সিপাহ সালার ছিলেন।
এই ঘটনার মধ্যে আছে যে মুসলিম বাহিনী এক স্থানে যাত্রা বিরতি করলে কাফেলার সকল উট রসদপত্র সহ পলায়ন করলো। ঘটনা শেষে আছে যে যখন ফজরের আজান হলো তখন হযরত আলা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করলেন। নামাজের পর দুজানু হয়ে বসে অত্যন্ত বিনয় ও কাতরতার সঙ্গে দোয়ায় মশগুল হয়ে গেলেন। কাফিলার সকলেই তার সাথে সম্মিলিতভাবে দোয়া করতে লাগলেন। এই অবস্থায় সূর্য উদিত হলো, তবুও তারা দোয়ায় মশগুল রইলেন। এক পর্যায়ে এই কথাটা আবার বলছি, এই অবস্থায় সূর্য উদিত হইল, তবুও তারা শব্দ বলা হয়েছে, দোয়ায় মশগুল রইলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদের সন্নিকটে একটি বড় জলাশয় সৃষ্টি করে দিলেন। সবাই সেখানে গিয়ে তৃষ্ণা নিবারণ করলেন এবং গোসল করলেন। বেলা কিছু চলার পরে এক এক সকলের উৎসাব্যস্ত রসদপত্র ফিরে আসতে লাগলো। আরবি হাদিসটা দেখেন, এখানে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এখানে মূল ইবারত তুলে দেওয়া হয়েছে। 3 নম্বর পয়েন্টের বাইরে থেকে আলোচনা করেন, পয়েন্ট এখানে দেওয়া আছে, পয়েন্টের বাইরে আমি বলি পয়েন্টের বাইরে আলোচনা করেন, কিয়ামতের দিন দায়ী থাকবেন আপনারা, ইনশাআল্লাহ। কিয়ামতের দিন দায়ী থাকবেন। 4 নম্বর দলিল, আপনাদের ভালো করবেন না, তাহলে ফাতলা চান না আপনারা। 4 নম্বর দলিল, কোন দলিল নাই, লেখা হোক, পেশা দাঁড়ানো তো 4 নম্বর দলিল এলা উসনান। আল্লাহর নবী কোনদিন হাত তুলে সামনে দোয়া করতে গেলে সালাতের পরে মিথ্যা কথা বলে কেন মুসলমান হয়ে? আল্লাহ নবী সালাতের পরে হাত তুলে মোনাজাত করছে কিনা একটা দলিল দাও, একটা দলিল দাও। বাচ্চারা কোনো উসুলে জানে না, কোনো উসুলে জানে না। বলেন না একটা দলিল দাও, খাওয়া সময় আমি বলি আপনার কথা বলার সুযোগ দেবেন তো? আমি 1 মিনিট কথা বলছি। আপনারা শুনেন, মিথ্যা দেন সত্য দেন, আমরা বিবেচনা করব। আপনারা মিথ্যা সত্য বিবেচনা করবেন না। আপনারা আপনাদের কথা বলি যান, আপনাদের কথা আপনারা কথা বলেন। শুনেন হাজি, আমার কথা শুনেন, ওনারা বলবে মিথ্যা সমস্ত বলুক, আমরা দেখবো। আপনি আপনার কথা বলেন মিথ্যা সমস্ত বলেন, সেটা আমরা দেখবো। জমাতে দিয়ে দিচ্ছে। আমি কথা বলে এদিক থেকে এরা কেন কথা বলবে? আপনি বসেছে তো, কম বয়স তো, তাদের সাথে কি তারা কথা বলে একটা কথা বলা যাবে না, আমি বলছি তো। তারা কথা বললাম না, আপনাদের কথা বলা যাবে না, আপনারা কথা বলে ওদের কথা বলা যাবে না। দাও ওদিক দাও, সিট দাও। এটা কি নিয়ম? না সবাই মিথ্যা বলুক, না না ওনারা দুই দলে মিথ্যা বলুক, আপনারা রেকর্ড করেন। আমি দুনো পক্ষকে একটা কথা বলতেছি, কথা ফাঁকে কোনো কথা হবে না। জি না, ঠিক আছে, আমরা তো এটা নিয়ে আমরা নবীজির হাদিস নিয়ে আমি আশা করব, চেয়ারম্যান এখানে বসে দেন, আপনারা বসে থাকেন, বলানো নিয়ে শুনিয়ে রায় দেবো। আমি আপনারা বসেন, আপনারাও বসেন এখানে। আমি আবারও উভয় পক্ষকে বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের কথার শালীনতাকে বজায় রাখেন। হ্যাঁ দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাইগণ, আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনছেন। আমরা এর আগে বহুত মুনাজারা বাস করেছি, কিন্তু আজকের মজলিসে আমাদের ভাই এরা যে এসেছেন মুনাজারা বাহাসের কোনো সিস্টেম বোঝেন না, সময় নষ্ট করার জন্য এগুলো বলে বেড়াচ্ছেন। প্রথমে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে হাত উত্তোলন করেছেন। বললাম হাদিসটা দেখান, কই যে নোট দিয়েছি, এটা মুনাজারা হলো নাকি? হাদিস দেখাতে পারলেন না। তারপরও আমাদের শাইখ বলেছেন মেনে নিলাম ওটা হাত উঠাইছেন, কিন্তু সম্মিলিতের সাথে কোনো সম্পর্ক নাই। এরপরে উনি 3-4টা হাদিস দিলেন, আমার সবই নোট করা আছে আলহামদুলিল্লাহ, কারণ আমি সারা জীবন হানাফি থেকে। এই যে হাদিসটা পড়েননি আপনি, বড় হুজুর হাদিসটা পড়েননি, এই হাদিসটা পুরা লেখা আছে এখানে। হাদিস আপনার দুর্বল, এখানে ইয়াকুব বিন মুজাহিদ বাসরি আছেন, এটা হচ্ছে মাজহুল, আপনি প্রমাণ করবেন। আরো কারণ আছে দুর্বল হওয়ার, আমার কাছে 4-5টা আমি ইনশাআল্লাহ পরে বলবো। দ্বিতীয় হাদিস বলেছেন হাবিব বিন সালমাত থেকে, এই হাদিসটি দুর্বল। আলবানী রহিমাল্লাহ বলেছেন আপনারা এটা মানবেন না, ইবনে লাহিয়া রয়েছে, এটা আপনি জানেন, একেবারে খাঁটি দুর্বল, চলবে না হাদিস। আপনি এরপরে হাদিস দিয়েছেন লাম ইয়াকুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি, সম্ভবত এটা বলেছেন সুলাইমান বিন হাসান থেকে। এই হাদিসটা দুর্বল, সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে, এবং সম্মিলিতর সাথে কোনো ধরনের সম্পর্ক নাই হাদিসগুলো, যা বলেছেন আপনি। তারপরে দুর্বল হাদিস নিয়ে এখানে মুনাজারা বাহাসে আছেন, এর থেকে আফসোসজনক আর কিছু হতে পারে না। হাদিসের সম্পর্কে জ্ঞান না থাকলে মুনাজারা বাস না করাই উচিত, আল্লাহ পাক বলানো বুঝার তৌফিক দেন। তারপরে আপনি হাদিস দিয়েছেন ওই যে আউলা আলা, ওই যে সাহাবি যুদ্ধে গেলেন, তারপর 2 রাকাত সালাত পড়লেন, তারপরে দোয়া। ওনারা কিভাবে দোয়া করেছেন জানেন? এভাবে হাঁটু রেখে দিয়ে এভাবে হাত উঠাইছেন, একা একা করেছেন, আমিন আমিন কেউ করে নাই। ওই হাদিসকে নমাজে পড়া লাগাইছেন কেন? তারপর হাদিসটা দুর্বল, আমার কাছে লেখা আছে, প্রয়োজন হলে নেবেন আপনি। এবার দেখেন
আপনি এই হুজুরদের বক্তব্য শুনবেন নাকি হানাফি মাযহাবের সব থেকে বড় বিদ্বান যারা ছিলেন তাদের মাঝে কথা শুনবেন? হাটহাজারী মাদ্রাসার সব থেকে বড় মুফতি ওই সময়কার ওই যুগের মুফতি ফয়জুল্লাহ মুফতি আজম রহিমাহুল্লাহ, ওনার বই ফয়জুল কালাম ভালো করে দেখেন। আলহামদুলিল্লাহ কেতাবটি হাফেজ আমি। এই কেতাবে আপনার 86 নম্বর পৃষ্ঠায় বেদাতের অধ্যায় শুরু করে উনি বলছেন, সুম্মা ইয়ালামু আন্না হাযিল আদিয়া শাইয়া মুতাআরিফা বাইনাল খাওয়াস ওয়াল আওয়াম বিল হায়াতিল ইজতিমাইয়া রাফি'িন আইদিহিম ফি হাযিহিল আজমাতি মুতাআখিরা কাদ-দুআ ইনদা ইফতিতাহিল ওয়াজ। ওয়াজের সময় সম্মিলিত এই যে চলছে চালু হয়ে গেছে মানুষের মধ্যে, খাস আম সব বলে, আলেম জাহেল সবাই বলে, এইগুলো সব কিছু ইনদাফতাল ওয়াজ, ওয়াজ শুরু করার আগে, খতম করার পরে, মানে ওয়াজ শেষ করার পরে, ওয়াকাত দোয়া বাদা সালাতিল ঈদাইন, ঈদের সালাতের পরে, কাদা খুবা বাদা খুতবাতি হেমা, খুতবার পরে দোয়া, তারপরে সালাত তারাবিতে দোয়া, প্রত্যেক তারবিহাতে দোয়া, তারপরে বেতুরের পরে হায়াতে ইজতিমাইয়া সম্মিলিত দোয়া, তারপরে আপনার নেকা বিবাহ পরে সম্মিলিত মুনাজাত, ওয়াকাত দোয়া বাদা জিয়ারাতিল কুবুর মুজতামিঈনা, সম্মিলিতভাবে কবর জিয়ারতের সময় ওয়াকাত দোয়াইল হাদিস ফি হাযিল আজমিনা মুতাখিরা ইয়াউমা খতমুল বুখারী, খতমে বুখারী পরে এই যেভাবে দোয়া করা হয়, ওয়াকাত দোয়া লাইলাতা তামাম খতমে তারাবি শেষ করে দোয়া করা হয়। কাযালিকা দোয়া বা'দাল মাকতুবাতি বিল হায়াতিল ইজতিমাইয়া রাফি'িল আইদি, কুল্লু হাযিহি উমুর হাদিসা লাম ইয়াকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত এগুলো নতুন আবিষ্কৃত, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। মুফতি আজম ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের বিদ্বান বই লিখে দিয়ে গেছেন। হুজুর ইনারটা মানবো না আপনারটা? দয়া করে আপনি বলুন। আমরা বলছি যে 5 ওয়াক্ত সালাতের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আর সাহাবায়ে কেরাম আমিন আমিন বলেছে। হাদিস দেখাবেন, কিসের কোথা থেকে হাদিস নিয়ে আসেন আপনি, যার নামাজের সাথে কোনো সম্পর্ক নাই? ফাও সময় নষ্ট করবেন না, আল্লাহর দোহাই দিয়ে বলছি, আল্লাহকে ভয় করুন, তর্ক করে এখানে সময় নষ্ট করবেন না। আল্লাহর দোহাই দিয়ে বলে ফ্রেশ একটা হাদিস দিবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের পরে একদিন দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম আমিন আমিন বলছে, একটা হাদিস, বেশি কথা বলবেন না। এটা আপনাদের হুজুর। আমি দেওবন্দে যখন পড়ি, মসজিদের ছাত্র মুফতি মাহমুদুল হাসান রাহিমাহুল্লাহ যতদিন বেঁচে ছিলেন, 98-এর কথা বলছি, উনি 98-এ হয়তো মারা গেছেন, অথবা যাই হোক, আমি 5 থেকে এই মুফতি মাহমুদুল হাসান রাহিমাহুল্লাহ বেঁচে থাকতে আমি যতদিন ছিলাম ততদিন মসজিদ ছাত্রায় মুনাজাত হতো না। আমার মনে হয় আজও হয় না। হাটহাজারী মাদ্রাসা আজও মুনাজাত হয় না, মেখল মাদ্রাসা আজও মুনাজাত হয় না, হাতিয়া মুফতি সাইফুল ইসলাম রাহিমাহুল্লাহ মাদ্রাসা আজও মুনাজাত হয় না। ও অগণিত ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে আহনাফ বলে গেছেন এই মুনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত ছিল না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, অন্য আলেমদের কথা যদি বলি, 4 মাযহাবের 4 ইমাম থেকে প্রমাণিত না। আপনারা তো আবু হানিফা রাহিমাহুল্লাহ অনুসারী, একটা দলিল আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে দেখাবেন উনি একবার দোয়া করেছেন আর সবাই আমিন বলেছেন। আর না হলে খবরদার হানাফি বলে পরিচয় দিবেন না, আল্লাহর কসম খেয়ে বলছি। হয় হাদিস দিবেন, নাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা আমল দেখাবেন, আর নাহলে একটা কথা বলবেন না। এত চিল্লা আমি ভালোবাসি, ঠিক আছে? ওলামায়ে কেরাম, আমি বই নিয়ে এসেছি, সৌদি আরবের সমস্ত ওলামায়ে কেরাম একমত, এটা দোয়া বেদাত, চলবে না। ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, ইবনে আপনার আলবানী রাহিমাহুল্লাহ, তারপর আপনার এক কথা যত ওলামায়ে কেরাম রয়েছে, শেখ আব্দুল মুহসিন আব্বাদ রাহিমাহুল্লাহ না হাফিজাহুল্লাহ এখনো বেঁচে আছেন, হাদিসের হাফেজ, এইসব কিতাবগুলোর হাফেজ। সমৃদ্ধ মুনাজাত বেদাত মক্কায় হয় না, মদিনা হয় না, গোটা সৌদি আরব হয় না, বাহরাইন, কাতার, কুয়েত, দুবাই, জর্ডান, মিশর, আপনার সুদানে কিছু বেদাতি আছে, ওখানে কিছু বলা যেতে পারে, কিছু আছে কিছু না। এই সমস্ত আরবি ভাষী দেশগুলোতে আজও সম্মিলিত মুনাজাত নাই। আর আপনারা এটা নিয়ে শুরু করেছেন, আপনার হুজুর করে না। আপনি কোন মাদ্রাসার ছাত্র, কোথা থেকে পড়ে আইলেন যে আপনি মুনাজাতের ঝগড়া করছেন? আপনার হুজুররা কইতেছে নাই, আর আপনি বলছেন আছেন। একটা হাদিস দিবেন আর না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ দিবেন, তাহলে বুঝবো যে হানাফি মাযহাব অনুসারী, তো ওটা করবেন বলবেন, তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু জোর করে উম্মাতের উপর চাপাই না। আল্লাহর দোহাই দিয়ে এটা বলবেন, ঠিক আছে? হযরত অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমি আমার দাবিতে যে হাদিসগুলো পেশ করছিলাম, ওই হাদিসগুলোর উপরে উনি আপত্তি তুলেছেন, কিন্তু আপত্তি তুলেছেন একজন রাবির উপরে। রাবিটার নাম কি হযরত? আপনি বলেন। একজন রাবি সম্পর্কে উনি একাধিক রাবি সম্পর্কে মানে কথা তুলছেন, কিন্তু রাবিটাকে বলছেন, হ্যাঁ জোর গলায় বলে দিলেন যে দুর্বল দুর্বল দুর্বল। কিন্তু আমার মুখের কথায় তো কোনো কিছু সাব্যস্ত হবে না। যদি মুখের কথায় সবকিছু সাব্যস্ত হইতো তাহলে এতগুলা কেতাব নিয়ে সামনে বসার কোনো জরুরত ছিল না। সম্মানিত উপস্থিতি, আমি আগেই বলেছিলাম যে একজন রাবিকে উনি যদি নির্ধারণ করে দেন যে এই রাবিটা দুর্বল, শুধুমাত্র মুখের বুলিতে দুর্বল সাব্যস্ত করা যাবে না। তবে হ্যাঁ, যদি আমি দলিল ভিত্তিক কথা বলে থাকি, ইবনে মাইন কিংবা বুখারী কিংবা আহমদ ইবনে হাম্বল কিংবা
শোবার মতো মানুষ, ইমাম জাহাবি রহমতুল্লাহ আলী মানুষ, কিংবা হযরত ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলী, এনাদের মতো বড় বড় ইমামগণের যেনারা আইম্মাতুল তাদিল জারহ ওয়া তাদিল ছিলেন, ওনাদের কথাকে উনি নকল করার অনুরোধ করবো ওনাকে। উনি যে হাদিসগুলা যে রাবি সম্পর্কে আপত্তি তুলেছেন সেই রাবি সম্পর্কে এক কথা। 2 নম্বর কথা হইল, উনি বলেছেন যে আমি যে হাদিসগুলো পেশ করছি হাদিসগুলোর উপরে কথা, যে আমি একটা হাদিসও পেশ করতে পারি নাই। তবে উনি ওনার দাবির উপরে এ পর্যন্ত কোনো হাদিসের কিতাব খুলতে কিন্তু সক্ষম হননি। তবে হ্যাঁ, ফয়জুল কালাম নামক একটি কিতাব তিনি উল্লেখ করেছেন। ফয়জুল কালাম কিন্তু একাধিক কিতাব থেকে কিছু কিছু কিতাবে হাদিস, বড় বড় কিতাবের হাদিস থেকে হাদিসের কিতাব থেকে সম্বলিত করা হয়েছে। ওখান থেকে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলী উনি ওনার ফেকা, উনি ওনার সমজ যেটা সেটাকে উল্লেখ করছেন। হ্যাঁ, সেখান থেকে না, বরং মূল কিতাব থেকে আপনি বের করেন। আমি আবারও বলছি হযরতকে যে উনি যে কথাগুলো বলছেন এই কথাগুলোর উপরে, এই দাবিগুলোর উপরে মূল কিতাব থেকে বিচারক দ্বয়ের সামনে পেশ করতে, যাতে করে ওনার দাবির কথাটা কিতাবের সাথে মিলে যায় এবং সামঞ্জস্য করতে পারেন ওনারা। যেমনটি আমি বললাম এবং আমি ওনাদেরকে পেশ করলাম, এবং মুস্তাদরাক হাকিমের যে হাদিসটা পেশ করলাম, এই হাদিসটাকে যদি উনি দয়ীফ বলেন, দুর্বল বলেন, তাহলে দুর্বল কেন? সনদের দিক থেকে যদি জয়ীফ হয় তাহলে জয়ীফ কেন হইল? যদি মতনের দিক থেকে জয়ীফ হয় তাহলে জয়ীফ কেন হইল? অনুরূপভাবে মুস্তাদরাক হাকিম ইআলা সুনান থেকে যে কিতাব হাদিসটা পেশ করছি, ও হাদিসটাকেও যদি জয়ীফ কিংবা দুর্বল বলেন, কোন দিক থেকে? সনদের দিক থেকে নাকি মতনের দিক থেকে? সেটাও আশা করি পেশ করবে ইনশাআল্লাহ, কিতাব ভিত্তিক, ডায়েরি থেকে না। আমি আশা করবো ইনশাআল্লাহ, আমি যেহেতু আপনাদের ডায়েরির সাথে পরিচিত না, আমি আলহামদুলিল্লাহ কিতাবের সাথে পরিচিত, আমি আবার অনুরোধ করবো আপনাদেরকে যে আমার কোনো দাবির উপরে, আমার কোনো দলিলের উপরে যদি আপনারা আপত্তি তোলেন, তাহলে আপনারা মূল কিতাব থেকে কথা বের করেন। শায়েখ আলবানীর কথাও হতে পারে, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আল কথাও হতে পারে, বুখারীর কথাও হতে পারে, আহমদ ইবনে হাম্বলের কথাও হতে পারে, যে কারো কথা হতে পারে। আমরা মূল কিতাবকে পেশ করবো ইনশাআল্লাহ, সেখান থেকে বিচার করা হবে। যদি কোনো রাবি জয়ীফ হয়, তার জয়ফিয়তটা সাব্যস্ত হবে তার ডায়েরি থেকে নয়, বরং ইমামগণ যে কথার ভিত্তিতে যে রাবিকে নির্ধারণ করে যে কথা বলছেন সেটাকে নির্দিষ্ট করে দিবেন। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ যে কথা বলছেন, ফয়জুল কালাম থেকে তিনি যে কথা বললেন, আমরা কিন্তু ওই মিছিল, মিটিং কিংবা মাহফিল কিংবা এই অনুষ্ঠানের কথা আলোচনা করিনি, বরং আমরা আলোচনায় ছিলাম বাদা সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করার অধ্যায়, সম্মিলিতভাবে ফরজ নামাজের পর দোয়া করার অধ্যায়। উনি ওনার মাসলাক যেটা বলছেন, এটাকে উনি এতটুকু বুঝাতে চেয়েছেন যে এটা আবশ্যকীয় নয়। আর আমরা এই কথা স্পষ্টই জানি যে আমরা দোয়া করি ফরজ নামাজের পরে, সেটা কিন্তু আমরা আবশ্যক মনে করি না, বরং এটা কোনো সুন্নত কিংবা মুস্তাহাব হিসেবেই কিন্তু আমরা আমল করি আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যেহেতু সাব্যস্ত ফরজ নামাজের পরে দোয়া করা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এও সাব্যস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন, এটাও সাব্যস্ত। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে, রাসূলের হাদিস মানার হাদিসের আলোকে আমরা এই কথা বলে থাকি, ফরজ নামাজের পরে দোয়া করা, যদি কেউ দোয়া করতে চান তো উনি দোয়া করতে পারেন, আর যদি কেউ না চান তো উনি দোয়া করতে পারেন না। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আমরা এই কথা কোথাও বলি না, আমরা এই কথা কেউ বলে না, আমাদের আলেম ওলামা যা আছেন আমরা এই কথা কখনোই বলি না যে ফরজ নামাজের পরে দোয়া করা আবশ্যক। আমরা এই কথা বলি যে দোয়া করা মুস্তাহাব, দোয়া করা সুন্নত। যদি কেউ আমল করতে চায় করতে পারে, যদি কেউ আমল না করতে চায় তো কোনো বাধা নাই, কোনো বাধ্যবাধকতা নাই সেক্ষেত্রে। সুতরাং হযরত ফয়জুল্লাহ রহমতুল্লাহ যে কথা বলছেন, উনি ওনার মাসলাককে সাব্যস্ত করছেন, হ্যাঁ দোয়া করা যাবে না, দোয়া করা যে নিষেধ, এই কথাটা কে বলেছেন? ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করা যাবে না, এই কথাটা কে বলেছেন? হযরতদের কাছে প্রশ্ন থেকে গেল যে আপনারা দলিল ভিত্তিক কথা বলবেন, ডায়েরি থেকে নয়। আমি আবারও বলছি, ডায়েরি থেকে আপনারা কোনো হাদিস পেশ করবেন না, কোনো পেশ করে, হ্যাঁ আপনার শীত পেশ করতে পারেন, আপনার শীত করলে ইনশাল্লাহ আমরা সেখান থেকে বুঝে নেবো যে হ্যাঁ আপনি কি বুঝাতে চাচ্ছেন, অথবা উপস্থিতি বুঝে নেবে, অথবা বিচারক দ্বয় বুঝে নেবে। বাকি আমার হাদিস থেকে যে আপত্তি তোলা হয়েছে, মুস্তাদরাক হাকিম থেকে, ইআলা সুনান থেকে, আরো একাধিক কিতাবের হাওয়ালা থেকে যে হাদিসগুলো পেশ করা হয়েছে আমার দাবির উপরে, এই হাদিসগুলোর সনদান মতনান যদি কোনো জয়ফিয়ত থাকে আপনারা সাব্যস্ত করে দেবেন ইনশাআল্লাহ। ভাইরা, বাদা সালাতুল মাকতুবা, উনি যে দলিলগুলো দিয়েছিলেন একটাও সালাতের সাথে, সম্মিলিত মুনাজাতের সাথে সম্পৃক্ত না। তারপরও দলিলগুলো আমি খণ্ডন করে দিয়েছি যে একটাও বিশুদ্ধ না। তাহলে ওটা সাবজেক্ট শেষ। ওনার কাছে থামেন, কথা বলেন আপনি, বেশি বুঝেন। ওনাকে আমি বলেছি যে আপনি একটা হাদিস দিবেন, আর যদি হাদিস না দিতে পারেন, যেহেতু হানাফি দাবি করছেন, আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে একটা দলিল দিবেন যে উনি বলেছেন বা উনি করেছেন।
কিন্তু উনি এটা না যায়া উল্টা দিকে সময় নষ্ট করেছেন। খুব ভালো একটা বিষয় যে উনি বলেছেন যে মুনাজাতটাকে আমরা জোর দিই না, এত জোরাজোরি করি না, যার ইচ্ছা করবে যার ইচ্ছা করবে না, এটা একটা সুন্নাত কাজ, একটা মোস্তাহাব কাজ। কত সুন্দর একটা কথা বলেছেন। তাহলে মুনাজারা কেন হলো? জোর দেন না তো মুনাজারা কেন আসলো এখানে? অবশ্যই জোর দেন আপনারা, ঠিক আছে। এখন যেহেতু সুন্নাত বলেছেন, মোস্তাহাব বলেছেন, এটা হুকমুম মিনাল আহকাম, আর হুকমুম মিনাল আহকাম সাবেত করার জন্য হাদিসুন মারফুউন মুত্তাসিল সহিহ লাগবি। চ্যালেঞ্জ করলাম, মারফুউন বলেছি, আরে মারফুউন বলেছি, আমার থেকে বেশি কেরাত পড়েননি, তাও উল্টা কেরাত পড়ে আসেন ভালো করে। দেওবন্দের কেরাত ফার্স্ট বাই চাইছিলাম, কোর্সাই ফার্স্ট বাই ছাত্র ছিলাম কেরাতে, আবার উল্টা করে কথা ঢোকাও, বেশি বুঝেন নাকি? হাতিয়ার ছাত্র এটা, মোতাকারীর বলছি, বেশি কথা বলেন কেন ভাইরা আমার? হাদিস মারফু দিবেন একটা, যেহেতু এটা হুকুম মিনাল আহকাম, একটা যেন কথা না হয় বলে দিচ্ছি। দ্বিতীয় নম্বর, উনি বলেছেন কি যে আমি চাইলাম 5 ওয়াক্ত সালাতের পরে কিতাব দিয়ে একটা দলিল দিবেন, সেটা দিলেন না। মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ ওনার মত এটা ওটা কি বললেন? আরে ভাই আমি তো পড়ে শোনাইছি রে ভাই রে, আপনি মুফতি আজমকে যদি না মানেন কোন হানাফি আপনি? আপনাকে নিয়ে তো আমি চিন্তায় পড়ে গেলাম, খুব ভালো চিন্তা বললাম। আমি এখানে স্পষ্ট বলে দিয়েছি, ওয়াকাযালিকা দুআ বাদাল মাকতুবাতিল বাদাল মাকতুবাতি বিল হাইআতিল ইজতিমাইয়া রাফিঈন আল আইদি কুল্লু হাদিহি উমুরুন হাদিসা, এগুলো সব বেদাত। লাম ইয়াকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। ওয়ালা মিনাস সাহাবা ফি জামানিস সাহাবা, সাহাবাদের জামানায় ছিল না। ওয়াত তাবিঈনা, তাবিঈনদের জামানায় ছিল না। ওয়াল আইম্মাতিল মুজতাহিদিনা ইয়াকিনান, আর কোন চার মাযহাব তো দূরের কথা, হাজার হাজার ইমামদের যুগও ছিল না, যারা আইমে কুরুনে মুফাদ্দালা, কুরুনে মুফাদ্দালা থেকে একটা দলিল দিয়ে দেখিয়ে দিবেন এইভাবে সম্মিলিত 5 ওয়াক্ত সালাতে মুনাজাত করেছেন। 4 ইমামের যে কোনো একজন দেখান, অথবা হাদিস থেকে দেখান। আবারও আপনাকে বললাম, হাদিসে মারফু দিয়ে প্রমাণ করেন, জাল টাল দিয়ে দৌড়াদৌড়ি করিয়েন না। হ্যাঁ, এই যে এখানেও হাদিসটা দিয়েছে, আরে ভাই এই হাদিসটা তো কোনো সালাতের সাথে কোনো সম্পর্কই নেই রে ভাই। হযরত আপনাকে একটু পড়ার জন্য বলেছিল। হ্যাঁ বলবো, হাদ্দাসানা মুসাদ্দাদ হাদ্দাসানা ইয়াহইয়া আন শুআবা আন ইবনে মাখরাক عن أبي نعام عن ابن سعد قال سمعني أبي وأنا أقول اللهم إني أسألك الجنة ونعيمها وبهجتها وكذا وكذا وأعوذ بك من النار وسلاسلها وأغلالها وكذا وكذا. فقال يا بني إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سيكون قوم يعتدون في الدعاء فإياك أن تكون منهم. আরে ভাই এটা আমাদের দোয়া, আমাদের দোয়া, আমাদের পক্ষে দলিল। হ্যাঁ, ইন্নাকা ইন আতাইতাল জান্নাহ তা আতাইতুহা ওয়া মা ফিহা মিনাল খায়র ওয়া ইন আযাবতুকা আযাবতু মিনান নার আযাবতু মিনহা ওয়া মা ফিহা মিনাশ শার। এটা কোন ধরনের নামাজের সাথে সম্পর্কিত। আমি অনুবাদটা করলে ভালো হবে। বলছো তুমি যদি জান্নাত চাও জান্নাত দেওয়া হবে, তুমি যদি কল্যাণ চাও কল্যাণ দেওয়া হবে, না জাহান্নাম থেকে মুক্তি চাও জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, অকল্যাণ থেকে মুক্তি চাও অকল্যাণ থেকে মুক্তি দেওয়া হবে। এই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি একটা দোয়া, এভাবে দোয়া করবে, তো দোয়া করেন ভাই, এখন দোয়া করেন। কথা শেষ, এই বিষয়ে আপনার আলোচনা শেষ, পুরো সম্পর্ক নাই। শুধু এখন উভয় পক্ষকে একটা কথা হ্যাঁ, তর্জমা আপনি করে দেন, আপনি করেন, যেটা সম্পর্ক নাই কিসব তর্জমা? আরে আপনি তর্জমা করেন না, হ্যাঁ কি তর্জমা করেন, তর্জমা করেন না, নেই ওরা করতেছে। আমি উভয় পক্ষকে একটা কথা বলবো। আসলে হানাফি আহলের বিতর্ক নাই, এটা নাই, আগেও নাই পরেও নাই, রাজনা পরে বানাইছে। আহলের কেউ কেউ করে সম্মিলিত, আমরা তাদের সাথে না। হানাফিরা এখানে কারেক্ট, বেদাতীদের সাথে আমাদের নেই, সম্মিলিত নাই, কিতাবেও নাই, মাযহাবেও নাই, এটা আমরা পরবর্তীতে বানাইছি। 1 2 নাই সেটা সাবেত করবো কি দেয়, বলতে সাবেত করতে পারে নাই, নাই প্রমাণ করা যায় না। আছে দেবে, এটা আগে বলা হয়েছে, এখন ওনারা দিবে। আগেই যেটা বলেছি 5 ওয়াক্ত ফরজ নামাজ নিয়ে কিন্তু আমাদের দ্বন্দ্ব না, রোজা ফরজ এটা নিয়ে কোনো দ্বন্দ্ব না, শুধু অতিরিক্ত জিনিস দোয়া, নফল নামাজ, সুন্নত নামাজ, তারাবির নামাজ, এগুলো একটা অতিরিক্ত আল্লাহর নৈকট্য কিভাবে অর্জন হয় এই ব্যাপারে আমাদের মধ্যে এত কিছু বাড়াবাড়ি। আমি শেষ কথা বলতে চাচ্ছি, যেটা বলতে চাচ্ছি, ওনারা
দোয়া সাবেত করার ব্যাপারে যে সমস্ত হাদিস দিয়েছে, কথাটা শেষ করেন, ওনারা দোয়াকে সাবেত করার ব্যাপারে যে সমস্ত হাদিস দলিল দিয়েছে, আপনারা নোট করার জন্য কোনো দলিল থাকলে বলে দিতে পারেন, বাকি আমি ভাই বলবো। এখানে আমি একটু বলি, আমি তাহলে বলি, আমি 1 মিনিট বলি। আচ্ছা। নির্ধারিত যে বিষয়টা ছিল ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে সম্মিলিতভাবে মোনাজাত, তো দোয়ার পক্ষে কিন্তু ওনারাও দোয়া করা যাবে। কোথায় করা যাবে? ওনাদের যেটা দাবি হচ্ছে যে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত করা যাবে না। ফরজ নামাজের পরে হাত উত্তোলন করে সম্মিলিতভাবে মোনাজাত করা যাবে না। এটা হচ্ছে ওনাদের কথা। আর এনাদের কথা হচ্ছে যাবে। তো যাওয়ার জন্য এনাদের দলিলের প্রয়োজন, কিন্তু এনারা ওই ফরজ নামাজ সংক্রান্ত কোনো হাদিস উপস্থাপন করতে পারে না। দোয়ার ব্যাপারে ওনারা অসংখ্য হাদিস বলছে, কিন্তু ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাতের হাদিস একটা বলতে পারে না। আমি ওনার কথাটাকে নিচ্ছি। হ্যাঁ বলেন। এটাই ওনারা যে কথাটা বারবার বলছেন যে সম্মিলিত মোনাজাত যদি জায়েজ থাকে, এটা একটা আহকাম, অবশ্যই আহকামকে সাবেত করতে হলে সহি মরফু মুত্তাসিল হাদিস লাগবে, এরকম একটা হাদিস ওনাদের কাছে চাইছে। দ্বিতীয় নম্বর কথা হলো 4 মাযহাব, ওনারা হচ্ছে হানাফি মাযহাবের অনুসারী। 4 মাযহাব ওনারা একটু ওয়াসাত দিয়েছে, একটু আরো প্রশস্ততা দিয়েছে। হানাফি মাযহাব তো নাই। যদি আপনারা শাফি, মালিকি, হাম্বলি মাযহাবের কোনো কেতাবাদি থেকেও প্রমাণ করতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে আপনার মোনাজাত করছে সম্মিলিতভাবে মুসাল্লিদেরকে নিয়ে, তাহলে তারা পেশ করবে। এখানে তো আর নতুন কোনো কথা নেই, কিন্তু সেই বিষয়টা ওনারা ঘুরে পেঁচায় না দেখাইয়া বিভিন্ন হাদিস ওনারা দেখাচ্ছে, যেগুলো ফরজ সালাতের পরে মোনাজাতের সাথে সম্পর্ক নেই। আলোচনা শেষ। আলোচনা শেষ। আমি হাজি ভাইয়ের কথা বলবো। জি, আমার কথা এখানে কথা ছিল, কে কি কথা বলে রেকর্ড থাকতো। আর পরবর্তী আপনার প্রশ্ন দেওয়াটা মানে আরো দেওয়া না, কি জন্য সত্য মিথ্যা খুব কথাটা আমরা রেকর্ড খাতা বসে। হ্যাঁ, ওই যে আপনি বললেন যে এটা গেছে এটা দরকার কি বলেন? কেন? ইনি তো এই পক্ষের, ইনি তো বললেন, আমি কেন বলতে পারবো না? দ্বিতীয় নম্বর কথা বলেন। আবু বাইদা বসো। আমি হুজুর 1 মিনিট বলি, শুনেন। আমার কথা হলো কি, আমাদের 2 চেয়ারম্যানের পক্ষ থাকি জুবাইর এবং হাদিকে আমরা রাখছি। আপনারা এই যে আমাদের যে লিখিত হয়েছে যে সম্মিলিতভাবে ফরজ নামাজ শেষে হাত উঠি মোনাজাত দোয়া করা যাবে কিনা, এইটা আলাপ, অন্য কোনো আলাপ চলবে না। এটা কিন্তু গদ লেখা আছে এখানে, কথা বলছেন? হ্যাঁ, এখন আপনারা এটার উপর কথা বলবেন, ওনারা বলবে, পরবর্তীতে আমরা বসিয়ে সিদ্ধান্ত নেব। এইটা নিয়ে আপনাদের ভিডিও থাকবে না, ওনাদের ভুল ধরা যাবে না, আমরা এনাদের ভুল আলোচনা করব। আপনার কি জবাব বলবেন? আপনি দ্বিতীয় পর্ব শেষ, কথা শেষ, দ্বিতীয় পর্বটা নেন, দ্বিতীয় বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুনাজাত করেছেন, এটা নামাজের ভিতরে না বাইরে, সালামের আগে না পরে? বিষয় শেষ। দ্বিতীয় নম্বর প্রশ্ন।